হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটি দারুণ আপডেট নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এবারের পুজো, এবারের দুর্গা পুজো জাস্ট সুপার ডুপার হিট হবে, জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে, মানে দারুণ হবে। তার কারণ বলে রাখি, এসভিএফ আমাদের বাংলা সব থেকে বড় প্রোডাকশন হাউস অনেক দিন হলো দুর্গাপূজায় কোনো সিনেমা আনেনি, তাই না? এবারে এসভিএফ প্লাস দেব এন্টারটেনমেন্ট একসাথে নিয়ে আসছে রঘু ডাকাত। মানে বুঝতে পারছেন কী হতে পারে? মানে সেই লেভেলের প্রমোশন হবে, সেই লেভেলের একটা বিগ স্কেলের একটা সিনেমা হবে, তাই তো? এসভিএফ দেব এন্টারটেনমেন্ট একসাথে যৌথ প্রযোজনায় নিয়ে আসছে রঘু ডাকাত। আমি খুবই এক্সাইটেড। মানে সেই লেভেলের হবে, জাস্ট সেই লেভেলের। ভেবে দেখুন একবার বিষয়টা, একবার জাস্ট ভেবে দেখুন। তার সাথে আরেকটি আপডেট হলো, আমাদের উইন্ডোজ প্রোডাকশন থেকে আসছে রক্তবীজ 2। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, উইন্ডোজ প্রোডাকশন থেকে আসছে রক্তবীজ 2। আগের বছর 2024-এর দুর্গাপুজোর সময় রক্তবীজ কিন্তু একটা ভালো পারফরমেন্স করেছিল, ভালো একটা বক্স অফিস এনেছিল, ব্লকবাস্টার সিনেমা ছিল বলতে পারেন, ব্লকবাস্টার। তো আবার আসছে রক্তবীজ 2। উইন্ডোজ প্রোডাকশনের একটা কিন্তু ভালো দর্শক আছে, আর উইন্ডোজ প্রোডাকশন থেকে যাই সিনেমা আনা হোক না কেন একটা ভালো বিজনেস করে, খুবই ভালো বিজনেস করে। তো এইবারে রক্তবীজ 2 থেকে থাকতে চলেছে জানেন কি আপনারা? আগের বারে রক্তবীজে যে ডান্স করেছিল, কেন গোবিন্দ দাঁত মাঝে না, ইয়েস, অঙ্কুশদা থাকতে চলেছে এবারে রক্তবীজ 2-তে। সেই লেভেলের হবে, জাস্ট সেই লেভেলের। সেরকম নিশ্চয়ই একটা ভালো ডান্স তো আমরা দেখতে পাবোই, ভালো অভিনয়, সাথে কমেডি, থ্রিলার সব রকম থাকবে এবারে। অঙ্কুশদা থাকছে বলে কথা, তো সেই লেভেলের হবে। তো এদিকে দেবদা, ওদিকে অঙ্কুশদা, মুখোমুখি, দেবদা ভার্সেস অঙ্কুশদা। সেই হবে, জাস্ট পুজো জমে যাবে। এসভিএফ প্লাস দেব এন্টারটেনমেন্ট, এদিকে উইন্ডোজ প্রোডাকশান। আমি খুব এক্সাইটেড দেখার জন্য, খুবই। এরই মাঝে আরও একটি সিনেমা আসছে পিএম মুভিজ নামে একটি প্রোডাকশন হাউস থেকে। সিনেমাটির নাম হলো বানসারা, যেখানে লিড ক্যারেক্টারে থাকছে আমাদের বনিদা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বনিদা। আমি বানসারার পোস্টার নিয়ে একটি ভিডিও করেছিলাম এর আগে। পোস্টারগুলো সত্যিই খুবই ভালো লেগেছে এবং দেখে যেটা মনে হচ্ছে সিনেমাটা সত্যিই খুবই ভালো হবে। কিন্তু কথা হচ্ছে, সিনেমা তো ভালো হবে আমি মানলাম, যদি ভালো হয় আমি মেনে নিলাম, কিন্তু এদিকে থাকছে রঘু ডাকাত আর এদিকে থাকছে রক্তবীজ 2, এদিকে থাকছে দেবদা, এদিকে থাকছে অঙ্কুশদা, মাঝখানে গিয়ে পড়ে রইল বানসারা অর্থাৎ আমাদের বনিদা। কি মনে হয় আপনাদের, দেবদা আর অঙ্কুশদার সাথে আমাদের বনিদা কি টক্কর দিতে পারবে? আমার তো মনে হয় না, আমার সত্যিই মনে হচ্ছে না। আর যদি বনিদা মনে করে যে বানসারা সিনেমার মাধ্যমে কামব্যাক করবে, তাহলে আমি বলবো যে দাদা, আপনি পুজোতে প্লিজ আসবেন না, আপনি দুর্গাপুজোতে প্লিজ আসবেন না। আসুন পরে, দিওয়ালিতে আসুন, কালী পুজোর সময় করে আসুন, কিন্তু পুজোতে প্লিজ আসবেন না যদি মনে করেন আপনি কামব্যাক করবেন। কারণ দেবদা থাকছে রঘু ডাকাত নিয়ে, এদিকে অঙ্কুশদা থাকছে কী নিয়ে না, রক্তবীজ 2। সেইখানে বানসারা আসলে একটু তো কোণঠাসা হবেই। টক্কর কি দিতে পারবে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় যে বনিদা দেবদা আর অঙ্কুশদার সাথে টক্কর দিতে পারবে? এটাই ছিল আজকের আপডেট। তো দেখা যাক কী হয়। আরও যখন আপডেট আসবে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। তো আমিও খুবই এক্সাইটেড। মানে দেবদা আর অঙ্কুশদা একসাথে আসছে মানে দেবদা একটা নিজের আলাদা প্রোডাকশান থেকে আসছে, এসবিএফ প্লাস দেব এন্টারটেনমেন্ট থেকে আসছে, আর এদিকে অঙ্কুশদা আসছে উইন্ডোজ থেকে। তো সেই লেভেলের হবে, জাস্ট মুখোমুখি অঙ্কুশদা দেবদা মুখোমুখি, মানে সেই লেভেলের হবে। মাঝখানে বনিদা কী করবে আমি খালি সেটাই ভাবছি। বনিদার তো কামব্যাক তাহলে করা হবে না। যদি বনিদা মনে করে যে বানসারা দিয়ে কামব্যাক করবে আর সেটা দুর্গা পুজোতেই আসবে, তাহলে তো কামব্যাক করা খুব চাপের, আমার যেটা মনে হয়।
তো এটাই ছিল আজকের আপডেট। আরও যদি আপডেট আসে আমি নিশ্চয়ই জানাবো, যা যা আপডেট আসবে আমি আমার ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওয়, আবার পরের ভিডিওয় দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।